নমস্কার সকলকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো, সুস্থ আছো। তো সেদিন ছিল আমার ডিউটি, আর এইটা হচ্ছে আমার ডিউটি পার্টনার। তো এইভাবেই কাটছিল আমাদের 6টা ঘন্টা। সিরিয়াসলি ডিউটি যাওয়ার আগেই সকাল সকাল ওঠাটা ভীষণই বিরক্তিকর। তারপরে যে কী করে টাইম কেটে যায় না, বোঝাই যায় না। তো সেদিনকে আমার একটু বাড়ি আসার ছিল, কারণ সেদিন ছিল রথযাত্রা। আর দেখো ওয়েদারটা একেবারে মেঘলা করে এসেছে, এরই মধ্যে নেমে গেছিল ঝমঝমিয়ে বৃষ্টি। এই জন্য কাছাকাছি একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, জাস্ট 2 কাপ কফি আর একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম, দেন বেরিয়ে গিয়েছিলাম আবার। আর এখনকারই বর্ষাকালের ওয়েদারগুলো এত ভালো লাগে আমার, কি বলবো। আমার গলাটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে। আমি ওষুধ খেয়ে ড্রপ দিয়ে রীতিমতন ভয়েস ওভার দিতে বসেছি, মানে ভীষণই খারাপ অবস্থা, একটু অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, একটা ভীষণ সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম সেদিনের বিকেলটা এনজয় করতে। সেখানে গিয়ে বুঝতে পারলাম শুধু আমরাই না, আমাদের মধ্যে এরকম লোকালের অনেক কেউ সেখানে আসে বিকালটা এনজয় করার জন্য। যাই হোক, বিকাল এত সুন্দর একটা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি আর গঙ্গার পাড়, চা ছাড়া কোনোভাবে পসিবল নাকি, তাই? একটা চাই আবার আমার হয়নি, তার জন্য দুটো চা নিয়েছিলাম। তারপরে এসেছিলাম আরেকটা জায়গায়। ততক্ষণে তো আকাশ একেবারে কালো হয়ে এসেছে, আর তখনও মনে হয় 6টা সাড়ে 6টা এরকম বাজে। আর এখানটা দেখো, আমি না ফার্স্টে ভয় পেয়ে গেছিলাম যে কী ব্যাপার, ডুবে ডুবে গেল না কি। বাচ্চা, ছোট বাচ্চা, কত বছর, হার্ডলি 5-6 বছর বয়স হবে। ও এত পাকা, দেখো এখানে মাথাটা ডুবিয়েও কতক্ষণ রেখে দিচ্ছে। প্রথমে এসে আমি ওরকম ভাষা সিচুয়েশনে দেখেছি, তারপরে গিয়ে দেখলাম যে এরকম করছে, ও মাথা একবার ডোবাচ্ছে আর একবার তুলছে। সিরিয়াসলি ফার্স্টে এসে আমি ভয় পেয়ে গেছিলাম, এত ছোট্ট একটা মাথা, নিশ্চয়ই কোনো বাচ্চাই হবে, কী যে হলো কে জানে। এত পাকা আর এত রাত্রেবেলা স্নান করছে, ঠান্ডা লেগে যাবে তো, কে জানে এদের মা বাবা কোথায়। যাই হোক, তারপর এসেছিলাম একটা সুন্দর ক্যাফে, যদিও ক্যাফেটা নতুন ওপেন হয়েছে। হোয়াট এভার, ক্যাফেটার অ্যাম্বিয়েন্স আমার দারুণ লেগেছে। ওখানটায় বৃষ্টি হচ্ছিলো বলে খানিকক্ষণ দাঁড়িয়ে গিয়েছিলাম। তারপরে একটু ওয়েদারটা চেঞ্জ হতে আবার আমরা বেরিয়ে পড়লাম, কারণ আজকে হচ্ছে রথযাত্রা। রথ তো দেখতে হবে, দড়ি তো টানতেই হবে, তাই না? তো গিয়েছিলাম আমরা মায়াপুরে। আর তখনও দেখো ওয়েদারটা কিন্তু একেবারে পুরোপুরি ঠিক হয়নি, তাও হলেও এবারের রথের ওয়েদারটা কিন্তু অন্যান্য বাড়ির থেকে অনেকটাই ভালোই গিয়েছে। বৃষ্টিটা হয়নি, প্রত্যেকবার রথে যেরকম দেখেছি বৃষ্টি হয়, এবার কিন্তু সেই ব্যাপারটা হয়নি। আমাদের এখানে তো এরকম হয়েছে, তোমাদের ওখানকার কীরকম ওয়েদার ছিল রথের দিনকে জানি কিন্তু কমেন্ট করে। তো সেদিন কিন্তু প্রচুর ভিড় ছিল, 3 রথ বেরোয় মায়াপুরে, তোমরা তো জানো। এটা হচ্ছে সবার লাস্ট রথ, আর এত ভিড়, সামনে যাওয়াটা তো একেবারে অসম্ভব, প্রচুর মানুষ রয়েছে। জয় জগন্নাথ বলে রথের দড়ি টানার জন্য এখান থেকে আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম একেবারে রথের সামনে। প্রভুর দর্শন পেলাম, প্রভুর রথের দড়ি ছুঁতে পেরেছি, এতে আমি নিজেকে চরম ভাগ্যবান মনে করি। কারণ আমরা জানি রথের দিন এই মায়াপুর, ইস্কন, তারপরে পুরীতে তো আর বলার নেই, ভীষণই ভিড় হয়। তারপরেও যে সেখানে আমি যেতে পেরেছি, সামনে থেকে প্রভুকে দর্শন করতে পেরেছি, রথের দড়ি ছুঁতে পেরেছি, এটাই অনেক। তারপরে গিয়েছিলাম ওই মন্দিরটাতে, দেন এসেছিলাম একটু চা খেতে এই ক্যাফেটাতে। সিরিয়াসলি ক্যাফেটা ভীষণ চোখে লাগে, একেবারে রোডের পাশে তো, আর এত লাইট লাগানো না, চোখে একটু বেশি ধরে। আর খুব তাড়াতাড়ি আসতে চলেছে একটা ইন্টারেস্টিং ব্লগ, আশা করি ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা আমার মতন যারা যারা জল খুব ভালোবাসো তাদের তো ভীষণই ভালো লাগবে। এখানে গেলে না পুরো তাজপুরের মতন ফিলিংস আসবে, এত কাছাকাছি, এত সুন্দর একটা লোকেশন। তারপরে যদি তোমাদের কাছে এরকম অফার থাকে, নৌকা করে ঘুরতে পারবে, তাহলে বলো এই সুযোগটা কে ছাড়বে? যাই হোক, ব্লগটা দেখতে গেলে একটু ওয়েট করতে হবে আর চোখ রাখতে হবে আমার চ্যানেলে। ততক্ষণের জন্য বিদায় জানাচ্ছি, আশা করি তোমাদের বেশি ওয়েট না করেই খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততক্ষণ টেক কেয়ার, লাভ ইউ অ্যান্ড বাই।